আপনি কি বিকাশ থেকে লোন নেওয়ার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন? লোন অপশনে গেলে আপনাকে অপেক্ষা করতে বলে। সো এইটার সমাধান নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম বিকাশ থেকে নতুন নিয়মে। আপনি আমার এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা কন্টিনিউ করেন। আমি আপনাকে কথা দিচ্ছি বিকাশ থেকে আমি আপনাকে লোন নিয়ে দেব। সেটা কিভাবে? আপনি জাস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। বিকাশে লোন পেতে হলে আপনাকে কি কি করতে হবে। এই 2-3টি কাজ করলে কিন্তু আপনি বিকাশ থেকে সহজেই লোন নিতে পারবেন। অনেকের টাকার দরকার হয়, কারো কাছে টাকা ধার পান না, সেক্ষেত্রে বিকাশ আপনাকে লোন দেবে। বিকাশ সিটি ব্যাংকের মাধ্যমে সবাইকে লোন দিয়ে থাকে। সেটা অনেকের ফোনে উপযুক্ত হয় এবং অনেকের ফোনে উপযুক্ত হয় না। তো আপনার ফোনে কিভাবে বিকাশ লোন অপশনটি উপযুক্ত করবেন সেটা আমি আপনাদেরকে আজকে বলবো। তো আমি যদি বিকাশের লোন অপশনে যাই, সেখানে আমাকে দেখাবে যে আপনাকে যে কোনো ব্যাংক থেকে বা যে কোনো এটিএম কার্ড থেকে ঘন ঘন অ্যাড মানি করতে হবে। অ্যাড মানি বোঝেন? অ্যাড মানি মানে হচ্ছে অন্য যে কোনো ব্যাংক থেকে বিকাশে টাকা আনা। যেমন সেটা হতে পারে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ইটসেট্রা। আর অনেক ব্যাংক আছে যেগুলো থেকে আপনি অ্যাড মানি করবেন। নাম্বার 1, অনেকের কাছে এই অ্যাড মানিটা ধরেন আপনার অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, তো আপনি কিভাবে অ্যাড মানি করবেন এটা পরে বলছি। তারপরে আপনার মেইন ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণ মানে হচ্ছে আপনার অনেক দিন পর্যন্ত অনেক টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে। সেটা হতে পারে 5,000, 10,000, 20,000, এরকম টাকা আপনার অনেকদিন বিকাশে আপাতত ফেলে রাখতে হবে। আপনার বিকাশ অ্যাকাউন্টে যখনই এই বেশি টাকা থাকবে তখনই তারা আপনাকে লোন পাওয়ার জন্য উপযুক্ত করে দিবে। নাম্বার 3 হচ্ছে আপনাকে ঘন ঘন বেশি বেশি পেমেন্ট করতে হবে। ধরেন আপনি কোনো কিছু কেনাকাটা করলেন বা কোনো রেস্টুরেন্টে গিয়ে কেনাকাটা করলেন বা দোকানে কেনাকাটা করলেন বা কোনো ঔষধ কিনে নিলেন, তখন আপনাকে পেমেন্ট যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয়, এই পেমেন্টটা ঘন ঘন আপনাকে করতে হবে। তো এই 3টা কাজ কিন্তু আপনি করলেই আপনাকে বিকাশ লোনের অপশনটা অন করে দিবে। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা করতে পারি না। আর আমি যদি অ্যাড মানি না করি তবুও কিন্তু আমি বিকাশ থেকে লোন পাবো। আমি নিয়েওছি একবার, অ্যাড মানি করি নাই, একবারে অ্যাড মানি করে নাই, তবুও আমি বিকাশ থেকে লোন নিয়েছি। তো এই কাজটি আপনারা কি করবেন, ঘন ঘন বেশি বেশি বিকাশে লেনদেন করবেন। আপনারা যে কোনো লেনদেন বিকাশের মাধ্যমে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা এই লোনটা পাওয়ার উপযুক্ত হবেন। বিকাশ থেকে লোন নেওয়ার এই 2-3টি উপায় যদি আপনারা ফলো করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার বিকাশ আপনাদেরকে সিটি ব্যাংকের মাধ্যমে লোনটা দিয়ে থাকবে। আপনারা চাইলে বিকাশে একটা ডিপিএস করার ট্রাই করেন, একটা ডিপিএস খুলে রাখেন, দেখবেন আপনারা ঠিকই লোন পাবেন। ঠিক আছে? বিকাশে অনেক টাকার 250 টাকা থেকে শুরু আপনারা ডিপিএস কিন্তু খুলতে পারবেন। 6 মাস মেয়াদি ডিপিএস খুলতে পারবেন। 250 টাকার 6 মাস মেয়াদি ডিপিএস খুলবেন আপনারা, তারপরে কিন্তু আপনাকে বিকাশ লোনের অপশনটা অন করে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম উপকৃত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে? তো যাই হোক, আর কথা বাড়াবো না, আপনারা এই কয়েকটি কাজ করেন, বিকাশ থেকে আপনারা অটোমেটিক লোন পাবেন ইনশাল্লাহ। আশা করা যায়, আমিও পেয়েছি। আমি লোন পাওয়ার পরই আমি উপকৃত হয়েছি বলে আপনাদেরকে এই কথাগুলো বলতে আসলাম। আমি যে যে স্টেপ বললাম, আপনারা এই স্টেপগুলো ফলো করেন, তাহলে আপনারা বিকাশ থেকে দ্রুত লোন পাবেন। ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো টেক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।